ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। ছাদ বাগানে গরম পড়ার সাথে সাথে লঙ্কা গাছগুলো সুন্দর বেড়েছে, ফুলও এসে গেছে অনেকগুলো গাছে। এই লঙ্কার গাছগুলো যখন ছোট ছিল তখন এতে আমি মাসে অন্তত 4 বার কাকা স্প্রে করেছি, আর 2-1 বার ছোট থাকা অবস্থায় ভিম লিকুইড জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করেছি। লঙ্কা গাছের ছোটবেলায় এইগুলো করলে পাতা খুব একটা কুঁকড়ে যায় না, আর জলের দিকেও একটু খেয়াল রাখতে হয়। জল কম বেশি হলেও অনেক সময় সমস্যা দেখা যায়। আর পুদিনা পাতাগুলো আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, ফলে পুদিনা পাতাগুলো খুব ঝাঁকড়া হয়েছে। আমি ছাদ বাগানে যে সবজিগুলো লাগাই, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো বড় জায়গা হলে সবজির সাথে সাথে এবং সবজির পাশাপাশি, ধরুন আমার 10টা বেগুন গাছ আছে কি 5টা বেগুন গাছ আছে, তার পাশে এক ঝাঁক ফুল, তার আর একদিকে ফুল, এবং কিছু সবজির সাথে সাথে ফুল গাছ 2-1টা করে লাগিয়ে রাখি। আর অন্যদিকে যে ফুলের বাগানটা রয়েছে, মানে অন্য সাইডে যেখানে ফুল গাছগুলো রয়েছে সেগুলো তো আছেই, আর এগুলো সবজির সঙ্গে সঙ্গে আশেপাশে কিছু ফুল আমি অবশ্যই রাখি। তাতে কি হয়, বিভিন্ন পতঙ্গরা পরাগায়নে সাহায্য করে। গাছে শুধু সবজি রাখলে হবে না, ফল আর সবজির সাথে সাথে ফুলও সেই জন্য বাগানে রাখতে হয়, যাতে পতঙ্গের আনাগোনা বাগানে সবসময় থাকে। এই লেবু গাছটার মধ্যে এই সেলোসিয়ার দানা কিছুটা শীতের সময় যেগুলো আমি তুলে রেখেছি, তাছাড়াও কিছুটা এক্সট্রা ছিল, সেগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তো ধীরে ধীরে চারাগুলো বড় হচ্ছে, আর দেখুন কত সুন্দর লেবু গাছের গোড়ায় এই সেলোসিয়াগুলো বেড়ে উঠেছে। ঢাঁড়স গাছগুলো লাগিয়েছিলাম প্রথমে যেগুলো, সেগুলোতে ফুল এসে গেছে, ফলও ধরেছে, 2-1টা করে হচ্ছে। আর কিছু ঢাঁড়সের চারা এই যে নতুন করে বেরিয়েছে, এগুলো 1 সপ্তাহ হলো লাগিয়েছি। আর এই বেগুন গাছটা পুরোটাই মনে হচ্ছে ইঁদুর কিংবা কাঠবিড়ালি খেয়ে পাতাগুলো পরিষ্কার করে ফেলেছে। এটা হচ্ছে পুদিনা পাতা, পিঞ্চিং করাতে বেশ পাত্রটা ভরে গেছে গরম পড়ার সাথে সাথে। তো বাগানে এখন বেগুন গাছে বেগুন হয়েছে, আর ঢাঁড়স হচ্ছে, আর কিছু শাক বাগান থেকে পাওয়া যাচ্ছে। আর পুদিনা পাতাটাও খুব সুন্দর হয়েছে। এখানে কিছু কুমড়ো গাছ লাগিয়ে রেখেছিলাম, দেখুন কুমড়ো গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে। কুমড়ো হবে কিনা জানা নেই, কিন্তু কুমড়োর ফুল হলেও তো সেটা খাওয়া যায়, বা কুমড়ো হচ্ছে সবজি হিসাবেও খাওয়া যাবে। এইভাবে ধীরে ধীরে ছাদ বাগানে সবজি করার চেষ্টা করে চলেছি। দেখা যাক কতটা সফল হতে পারি।